কোনো আধিপত্যবাদের কাছে মাথা নত করবো না ইনশাআল্লাহ। জীবন তো একটাই, সেই জীবন স্বার্থপর কাপুরুষের জীবন না হয়, এই জীবন হোক জাতির জন্য উৎসর্গ। এখানে কোনো বৃদ্ধ আর যৌবনের কোনো ব্যাপার নাই, এই ইস্যুতে একাকার ইনশাআল্লাহ। এই ইস্যু ভুলিয়ে দেওয়ার জন্য আমাদেরকে অনেক লোক টোপ প্রস্তাব বিভিন্ন কিছু দেওয়া হচ্ছে। আমাদের সোজা সাপটা কথা, জনগণ যে রায় দিয়েছে এইটাই মানতে হবে, আমাদের আলাদা কোনো রায় নাই। এর বাইরে আমরা যাব না, যাওয়ার কোনো সুযোগ নাই। আমরা জাতির সাথে বিশ্বাসঘাতকতা করতে চাই না, কেউ করে করুক, আমরা করব না। আমার শেষ অনুরোধ সরকারের প্রতি, মেহরবানি করে জুলাই যোদ্ধাদের গায়ে হাত দেবেন না। যে জুলাই যোদ্ধাদের কারণে আজকে আপনি সরকার, সেই জুলাই যোদ্ধাদের চোখগুলা কেড়ে নেবেন না, হাত পা ভাঙবেন না, এক ফোঁটা রক্ত ঝরাবেন না। যদি ঝরান এটি হবে অবশ্যই চরম নিমক হারাম হবে। যাদের রক্ত, সাহসিকতা, সংগ্রাম, ত্যাগ আজকে বাংলাদেশকে এই পর্যায়ে এনে দিয়েছে, এটা ভুলবেন না, ভোলার চেষ্টা করবেন না। আমরা জাতিকে কথা দিচ্ছি, হে প্রিয় জাতি, আপনাদের প্রয়োজনে আমাদের যেটুকু সামর্থ্য আছে সবটুকু উজাড় করে আমরা করে যাব ইনশাআল্লাহ। আমরা এখানে কোনো ক্ষান্ত দেব না, কোনো কম্প্রোমাইজ করব না। ইয়েস, দেশের বৃহত্তর স্বার্থে যে কোনো সময়, দেশের স্বার্থে যে কোনো বিষয়ে আমরা ঐক্যবদ্ধ হতে রাজি আছি, কিন্তু জনগণের একটা সিঙ্গেল অধিকারকে বিসর্জন দিয়ে এটা হবে না। কোনো আধিপত্যবাদের কাছে মাথা নত করবো না ইনশাআল্লাহ। এ মাথা সমুন্নত থাকবে, সেটা দরকার হয় ফাঁসির তক্তায় যাব, আয়না করে যাব, আল্লাহ যেটা নির্ধারণ করেছেন সেখানে যাব। আমাদের এক ছোট ভাই বলেছে, পরে জিজ্ঞেস করা হয়েছে যে যদি আঘাত আসে কী করবেন, কয় হয় জেলে যাব, না হয় কবরে যাব। আমি তৃতীয় আরেকটা বলো নেই কেন? বলা উচিত ছিল জেলে যাব, অথবা আয়না করে যাব, অথবা কবরে যাব। 5 আগস্ট ওপেন হলে তো কিছু আলামত ইতিমধ্যে হতো, কিছু দাওয়াত, কিছু আহ্বান পেতাম আমরা স্বাভাবিকভাবে, আশা করি। এটা কি হচ্ছে এগুলো? তাইলে কি জুলাইকে ভুলিয়ে দেওয়ার একটা নিরন্তর উল্টা সংগ্রাম শুরু হয়েছে? যদি সেই রকম কোনো সংগ্রাম হয়ে থাকে, আমরা মহান আল্লাহর উপর ভরসা করে বলছি, দেশবাসীকে সাথে নিয়ে এই সমস্ত কিছু ইনশাআল্লাহ তছনছ করে দেওয়া হবে।